আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সিফাত, আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন, আমি শরীয়তপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম সোহান, আমি আসছি মানিকগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুস সাকিব, আমি এসেছি নারায়ণগঞ্জ মদনপুর থেকে। তো ভাই নিয়ে আসে ফোনটা, তো ভাই কি ভাবছিলেন যে আসলে ফোনটি ঠিক হবে কিনা, কিরকম অনুভূতি এখন আপনার মধ্যে, কিরকম অনুভূতি? এটা আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে কোথা থেকে এই কাজটা করাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনি বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি রেডমি নোট 11 একটি ফোন আছে, আর এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, পরবর্তীতে রানিং হয় না। তো আজকে দেখাবো একটি ডেড কন্ডিশন ফোন যদি আপনাদের কাছে আসে, স্টেপ বাই স্টেপ কি কি চেক করতে হবে এবং কিভাবে সমাধান করতে হবে। তো আমরা যদি একটু ক্যামেরাটা পাশে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসি, তো এখানে সর্বপ্রথম আমাদের চার্জে লাগায় দেখতে হবে চার্জে কোনো এম্পিয়ার টানে কিনা। তো এখানে একটু যদি খেয়াল করেন, এখানে কিন্তু কোনোভাবেই কোনো এম্পিয়ার টানতেছে না। আসলে আমাদের কাছে 6 পিনের চার্জার যদি থাকে তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা ফাইন্ডিং করতে পারি, কিন্তু ফোনটা কিন্তু কোনোভাবে চার্জ হচ্ছে না, প্লাস ওপেনও হচ্ছে না, হঠাৎ করে ফোনটি বন্ধ হয়। তো আজকে এই ফোনটি আমরা স্টেপ বাই স্টেপ ঠিক করব আর আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে সমাধান করতে হয়। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখান থেকে যে নাটগুলো আছে মোটামুটি নাট খুলে নিয়েছি, আরও কিছু নাট আছে, এগুলো আমরা খুলবো। এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চেকিংয়ের মাধ্যমে দেখাবো যে ফোনটাতে কোথা থেকে সমস্যা হয়েছে, কি কি কাজ করতে হবে। আশা করি আজকের ভিডিওটি দেখলে ডেড কন্ডিশন ফোনগুলো আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যদি আপনি কোনো টেকনিশিয়ান হয়ে থাকেন। আর আপনি যদি কোনো কাস্টমার হন তো সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে নিয়ে আসবেন, আমরা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকি, তবে আপনার মাদারবোর্ডটা ফুললি ফ্রেশ কন্ডিশন হতে হবে। তো যাই হোক না কেন, আমরা চলুন এখন বোর্ডের কাজ করবো। সেকেন্ড মাল্টিমিটারটা লই। তো সর্বপ্রথম ফোনটি খোলার পর আমাদের দুইটা স্টেপ চেক করতে হবে, এক হলো ব্যাটারি, দ্বিতীয় হলো পাওয়ার লাইন ভোল্টেজ আছে কিনা। কারণ পাওয়ার লাইনে যদি ভোল্টেজ না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা ওপেন হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আমরা মাল্টিমিটার নিয়েছি এবং আমরা ব্যাটারির লাইনটা এখান থেকে ডিসকানেক্ট করব, এরপরে স্টেপ বাই স্টেপ চেক দিব। স্টেপ বাই স্টেপ চেক করার পরে আমরা বুঝতে পারবো ফোনটাতে কি সমস্যা হয়েছে। তো এখানে যখন আমরা ব্যাটারি চেক দিই, ব্যাটারিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে, এই চার্জে কিন্তু আমাদের ফোনটা ওপেন হওয়ার কথা, কিন্তু ফোনটা ওপেন হয় না, 3.7 চার্জ আছে। এরপরে আমাদের মাদারবোর্ডটা এখান থেকে আলাদা করতে হবে। বাটনে ঠিক করে দাও।